একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সুমিতের ফিল কয়েল কিভাবে কয়েল ওয়াইন্ডিং করতে হয় সম্পূর্ণ আজকে দেখাবো। খুবই ইম্পর্টেন্ট ভিডিও, দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। সুমিতের ফিল কয়েল, এটা সুমিতের 2 ইঞ্চি কোর আছে, এটা 2 ইঞ্চি থিকনেস আছে, আর এগুলো অন্য মডেল আছে। এগুলো কয়েল ওয়াইন্ডিং করেছি, আর এরকমই কয়েল ওয়াইন্ডিং করব এই সুমিতের এই 2 ইঞ্চি কোডটা কিভাবে ওয়াইন্ডিং করি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো, আর এর ডেটাটা তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেব। প্রথমত সিঙ্গেল যে ফিল কয়েলটা, ওটা আমরা একটা আগে স্যাম্পল হিসেবে বানিয়ে নিয়েছি। আর যে এই যে মাপটা নেবে এরকম ভাবে, অবশ্যই আমি যেটা বলে থাকি প্রতিবারের মতো, যে এমন ভাবে মাপটা নেবে না কয়েলটা বেশি বড় হয়ে যায় না ছোট হয়ে যায়। ঠিক এইভাবে পরিমাপ করে মাপটা একটা মাপ দিয়ে নেবে। ফর্মার মাপটা আশা করি বোঝাতে পেরেছি। এবারে আমরা কি করব, এখানে ফর্মার মধ্যে সেট করে দেব। ফর্মার মধ্যে সেট করে দিলাম। এখানে নিয়ে নিলাম আমরা 26 নম্বর কপার তার। 26 নম্বর কপার তার নিয়ে নিলাম। তারপরেই আমরা মেশিনে এরকম ভাবে সেট করে দেব। এই ফরম্যাটটা দিয়ে টেবিল কয়েল হবে, সিলিং কয়েল হবে না, টেবিল কয়েল হবে, অথবা মিক্সার আর্মেচার যে ফিল কয়েল গুলো, সে ফিল কয়েল গুলো ওয়াইন্ডিং করতে পারবে খুবই সহজে। সিলিং কয়েলের এরকম ফর্মা পাওয়া যায় অনেক ছোট ছোট কয়েল, সেগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। যেগুলো হ্যান্ড সেটিং এর মাল, সেগুলো ফর্মা পাওয়া যায় কিনতে। এখানে আমরা দেব কত, টোটাল 300 টান দেব। 300 দেওয়ার আগে আমাদেরকে এখানে স্পিডের কানেকশন গুলো তুলতে হবে। এখানে তুলবো 250-তে একটা তুললাম। এই তোলার সময় সবসময় ম্যাক্সিমাম 1 ফুটে একটা কানেকশন তুলবো। এই যে লেন্থিটা রাখবে 1 ফুট মতো একটা লেন্থি রাখবে, এটা রেখে এইভাবে গুটিয়ে দেবে, দিয়ে আবার স্টার্ট করবে। আমার এখানে তারটা ফলস করে যাচ্ছে। 50-এ একটা তুললাম, আবার এখানে 75-এ একটা তুললাম। এই 75-এ একটা লুপ তুললাম। তাহলে আমার এখানে 2 নম্বর আর 3 নম্বর স্পিড এই লুপগুলো উঠে গেছে। এবার যেটা তুলবো এটা লাস্ট, এটা হচ্ছে 1 নম্বর স্পিড। সম্পূর্ণ এবার কেটে দিলাম। তাহলে এটা কি করলাম, 250-তে একটা লুপ তুললাম, 275-এ একটা তুললাম, আর 300-তে লাস্ট একটা তুললাম। তাহলে আমার এখানে কল সম্পূর্ণ হয়ে গেছে। আর এটা হচ্ছে কি 26 নম্বর কপার তার। এইভাবে খুলে নেব আস্তে করে। এরকম খুব সতর্কের সাথে খুলে নিতে হবে। আমরা এখানে ডাস্টটাকে সরিয়ে দিলাম। আজকের এই সুমিত মিক্সার মোটর যে ফিল কয়েল গুলো কিভাবে আমরা ফিল কয়েল বসাই সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো, দেখতে থাকো।
এত সুন্দর সুন্দর ভাবে আমরা কয়েল ওয়াইন্ডিং করি। এটা ব্যাক সাইড, দেখতে পাচ্ছ কত সুন্দর টাইট ভাবে ফিনিশিং ভাবে কয়েল হয়েছে। এরকম তোমরাও চাইলে বানাতে পারবে ফিল কয়েল সম্পূর্ণ এরকম ভাবে। ভিডিও দেখতে থাকো আর বেশি বেশি করে শেয়ার করো। ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে লাইক করবেন, শেয়ার করবেন। প্রথমত আমরা এখানে 5 নম্বর ফিল্ম পেপার ব্যবহার করছি। 5 নম্বর ফিল্ম পেপার ব্যবহার করার কারণ কি, এটা একটা বৈশিষ্ট্য আছে যে আমার এখানে যে গ্যাপটা আছে অনেকটা সংকোচ, মানে ছোট, সেই জন্য করে আমি এখানে 5 নম্বর ফিল্ম পেপার ব্যবহার করছি। 5 নম্বর ফিল্ম পেপারটা কতটা পরিমাণ দেব, যে এই তারের মধ্যে এখানে আমার 2 বেড় মানে 2 প্যাচ আমার যেন লাগে, সেই হিসেবে আমরা কিন্তু পেপারটা মূলত দিতে থাকবো। আর যখনই আমরা 7 নম্বর ফিল্ম পেপার ব্যবহার করব, তখনই এই যে গ্যাপটা বাজাজের হলে, যে বাজাজের ফিল কয়েল গুলো, ওগুলোর ক্ষেত্রে এখানে অনেকটা গ্যাপটা বেশি থাকে। কথা না বাড়িয়ে শুরু করা যায়। তাহলে আমরা এখানে ব্যবহার করলাম কি 26 নম্বর কপার তার, আর এখানে 300 টোটাল টার্ম 300, আর এটা টোটাল টার্ম 300, এটা টোটাল টার্ম 300। 300 তারের মধ্যে 250-তে একটা লুপ উঠবে দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর, আর 275-এ দ্বিতীয় নম্বর, আর 300-তে লাস্ট 1 নম্বর। আশা করি যেসব বিষয়গুলো বুঝতে পারবে না, অবশ্যই আমি বলেছি কমেন্ট করে জানাবে, তোমাদের ফের একবার বলে দিলাম। যেগুলো বুঝতে পারবে না অবশ্যই জেনে নেবে। তাহলে আমরা প্রথমত কি করব, এই আমি কিভাবে দিচ্ছি তোমরা সম্পূর্ণ লক্ষ্য রাখো। খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি। এই সাইডটা হয়ে গেছে, এবারে যে সুতোটা বেঁধেছিলাম খুলে দিলাম, আবার একটা নিয়ে নিলাম। ব্যাস, প্রথমত আমরা দেখে নেব, একটা সাইড বসিয়ে নেব। এই যে দুদিকের ফিল্ম পেপারটা একটু একটু দেখা যাচ্ছে, এদিকে দুদিকে সমানভাবে বের করার আমরা চেষ্টা করব। কয়েলটাকে একটু হালকা চওড়া করে নেব। কত সুন্দরভাবে বসেছে। এখানে যে আমি দুটো লুপ আছে, দুটো লুপের মধ্যে যে ফার্স্ট লুপটা ছিল সেটাকে আমি এখানে গিট্টু দিয়ে দিয়েছি। তাহলে গিট্টু দেওয়াটা আমি কি করব, মানে কার্বন লাইন করব। কার্বন লাইনে এখান থেকে একটু মাপ নিয়ে নেবো। কার্বনের লাইন আমার এতটা, তাহলে আমরা এখানে কতটা নিলাম, ধরো এটা 7 ইঞ্চি, 7 ইঞ্চি নিয়ে নেবো। এটা আনুমানিক হিসেব করে বললাম 7 ইঞ্চি। এটাকে মাথাটা কেটে দেবো।
ভিডিওটা সম্পূর্ণ না স্কিপ করে দেখতে থাকো, অনেক ইনফরমেশন তোমাদের থেকে মিস হয়ে যেতে পারে। সম্পূর্ণ আমি কিরকম ভাবে করছি ভিডিওটা ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে আমরা একটু হালকা করে সেভ করে নেব। তারপরে যে কাজটা করব, এখানে লেন্থি টাই মেরে দিলাম। তাহলে আমার এই সাইডটা এত সুন্দর হয়েছে, আমার এই সাইডটাও এত সুন্দরভাবে বসাতে হবে। তাহলে ফের আবার ফিরে যায়, আবার একটু টেপ নিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর বেশি বেশি করে শেয়ার করো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে। তাহলে এইভাবে ভাঁজ দিয়ে তাহলে আমার একদিকে আছে, একটা বিষয় তোমাদের ভালো করে বলে দিই যে এটা একটু সোজা করে নি। আমার এদিকে আছে তিনটে কানেকশন, ফার্স্ট সেকেন্ড থার্ড, আর এদিকে আছে সিঙ্গেল। এই সিঙ্গেলটা কি? সিঙ্গেলটা হচ্ছে কার্বন লাইন। তাহলে আমার এইদিকে যে কার্বন লাইন যেদিকে গেছে তার অপোজিট থেকে আমি এদিকে নিয়ে আসবো। বিষয়গুলো বুঝতে পারলে খুবই সহজ ভাবে কয়েল কিন্তু করা যায়। তাহলে আমার এই কার্বন লাইনটা এদিক থেকে এদিকে এসছে, তাহলে আমার এদিক থেকে কার্বন লাইন এদিকে যাবে। এইভাবে আমাদেরকে হিসেব করতে হবে।
এরকম ভাবে সমান করে বেঁধে দেবো। সম্পূর্ণ এখানে এরকম ভাবে ভিজিয়ে দেবো ভান্ডিসটা ভালোভাবে শুকিয়ে যাবে, তারপরে আমরা মোটরটা ফিটিং করব। এখন আমরা ফ্যানের হাওয়া দিয়ে দিয়েছি, মালটাকে শুকিয়ে যাবে, যখন দেখবো এরকম ভান্ডিস হাতে লাগবে না, শুকিয়ে গেছে, তখন ফিটিং করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো।